আচ্ছা, আমরা তাহলে এখানে দেখলাম বিফোর এর কন্টেন্টে যে ওই W3 স্কুল আর এরা দিছে কি ইমেজ। হ্যাঁ, ইমেজের লিংক, এই যে ইউআরএল দিয়ে ইমেজ যেখানে আছে সেই লিংক। আমরা ইমেজ না দিয়ে আমরা দিছি কি ইমোজি। এভাবে আমরা ইমোজি দিতে পারি, ইমেজ দিতে পারি, হ্যাঁ, অনেক কিছুই দিতে পারি। ঠিক আছে, বিফোর এবং আফটারেও দিতে পারি। আর সেম থিং এভাবে যেটা বিফোর দিলাম, আবার আমরা এটারই sorry, আমরা এটাকে আবার দেখো এই আফটার যেটা আছে, আফটার, হ্যাঁ, বিফোর এবং আফটার দুই জায়গাতেই আমি ইমোজি দিলাম, দুইটাই সেম। দেখো, প্রথমেও থাকবে, শেষেও থাকবে। ঠিক আছে, বিফোর এবং আফটার। তো এই বিফোর আফটার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, বিফোর এবং আফটার দিয়ে মনে করো যে আহ এই উপর দিয়ে লাইন নেওয়া, নিচ দিয়ে লাইন নেওয়া, হ্যাঁ, অনেক কিছু করা যায়। তবে বিফোর আফটারে যাই নেই, মনে করো যে সেটাতে হলো কন্টেন্ট, এই কন্টেন্ট এটা হলো থাকতে হবে। হ্যাঁ, এইটা কন্টেন্ট আমরা ফাঁকা দিয়ে অনেক কিছু করতে পারি। তো আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে পরে দেখব। ঠিক আছে, এখন যেটা আসতেছে সেটাই আমরা বুঝতে থাকি। তারপরে ফ্লোতে গেলে পরে আমাদেরকে বই শেখায় দেবে যে কখন কি করা দরকার, মানে আমাদের এই ওয়েবসাইট। এবার আফটারটাও দিয়ে ফেললাম একইভাবে। হ্যাঁ, সেখানে ইমেজ নিয়ে ইউআরএল নিয়ে করা যায়। এবার দেখে আসি সিএসএস এর হলো মার্কার। মার্কারটা দেখো, এইখানে গেলে বুঝতে পারবো যে মার্কারের এই যে আমরা ইউএলএলআই এলিমেন্ট নেই না, এইটার দ্বারাও এই ইউএলএলআই মনে করো এটাকে নিলাম ইউএল, এইটার নিচে নেই, এটার নিচে নিলাম এই যে ইউএল। এখানে আগে দেখে আসি ইউএল এ মার্কারের যে বিষয়টা আছে, ইমোজি বাদ দিয়ে দিলাম। এখানে দেখো এই যে এগুলোকে, এই যে তুমি ইউএলএলআই দিছো কিন্তু এগুলো তো দেওনি, তাই না? এগুলোকে, আরে কি যন্ত্রণা, এগুলো দেখো অলরেডি মার্কার নামে একটা সুডো এলিমেন্ট দ্বারা এই যে এই মার্কারের কারণে এই যে এখানে আসতেছে। এখন তুমি চাচ্ছ এরকমই থাকবে, কিন্তু এই মার্কারের স্টাইলটা আলাদা করবে। হ্যাঁ, সেইটাকে করার জন্যে মানে ওই মার্কার স্টাইল আলাদা করার জন্য এই যে মার্কার, মার্কার। এবং এইটা কি হবে, এটার মানে কোন ইউএল বা কার মার্কার সেটা বুঝতে গেলে দেখো এখানে কোনো কিছু দরকার নাই, যে আমি বলে দিলাম সকল মার্কারের এই স্টাইল হবে। আমি এটারে কি করতে পারি, এই যে এখানে জাস্ট আমি বলে দেব কি ক্লোন, ডাবল ক্লোন মার্কার। মার্কারের কি থাকবে, কালার, কালার ওরা বলছে, আমি বললাম ইয়েলো থাকবে। আর ফন্ট সাইজ, এখন কি কি আসলে মার্কারে কাজ করবে, ফন্ট সাইজ কাজ করবে, এখানে দেখি একটু না, এটুকুই বলছে। তো ফন্ট সাইজ কাজ করবে। তো এগুলো আমি জাস্ট জানার জন্য বলতেছি। হ্যাঁ, ফন্ট সাইজ কাজ করবে, আমরা এখানে দেখতেছি ফন্ট সাইজ দিলে কাজ করবে। তো আমি এই যে এই মার্কার গুলো বলছে যে ইয়েলো, এই যে ইয়েলো হয়েছে, তাই না? এখন মনে করো যে এখানে একটা ইউএল আছে, সেটারও আহ কয়েকটা ইউএল আছে, তিনটে ইউএল আছে, প্রত্যেকেরই মার্কার কিন্তু এই যে ইউএল আসবে। আচ্ছা, আমি ফন্ট সাইজটা বাড়াই দিই তাহলে মানে আর একটু বুঝলাম। ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম, একটু বাড়াই দিলাম, দেখি কেমন হয়। আর 20 পিক্সেলে কোনো কাজ হয়নি, আমি 50 পিক্সেল দিব, মানে বেশি বড় করে দিলাম। এই যে, তাই না, এই যে মার্কার গুলো যে সুন্দর বড় হয়েছে, তাই না? এখন হ্যাঁ, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটার ক্ষেত্রেই কিন্তু এই যে এটার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুটার ক্ষেত্রেই কিন্তু সেম কাজটাই করবে। আমি যদি এই
অর্ডার লিস্টও 2-3টে বসাই, তাহলে কিন্তু সেম কাজটাই করবে। আচ্ছা, এগুলো অত এই যে এগুলো, তাই না, এগুলো অত বেশি ইউজ হবে না, তো এগুলো দিয়ে মানে প্রয়োজন নেই অত। তো আমি মনে করি এখানে একটা, আমি জাস্ট এখানে দেখার জন্য দেখতেছি, ক্লাস দিলাম, এম নামে জাস্ট ক্লাস দিলাম। এখন আমি বলে দিলাম যে ওই এম, এম এর পরে মার্কার, আচ্ছা সিলেক্ট করতে হবে ক্লাসের ডট দিয়ে। হ্যাঁ, এখন দেখো শুধু প্রথমটার ক্ষেত্রে অ্যাপ্লাই হওয়ার কথা, বাকিগুলোর ক্ষেত্রে না, কিন্তু কোনোটার ক্ষেত্রেই হচ্ছে না। কেন হচ্ছে না? এটা হলো আমি ক্লাস দিছি এবং মার্কার করেছি করেছি কার, এই যে ইউএল এর, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে তো ইউএল এর কোনো মার্কার নাই, মার্কার থাকে হলো এই যে এলআই এর। তাহলে এখানে ইউএল, এই এটা ইউএল ধরছি, তারপরে এলআই, এইবার মার্কার দিলে এবার কাজ হতে পারে প্রথমটার ক্ষেত্রে। এই যে প্রথমটার কাজ হয়েছে, বাকিগুলোর হয়নি। আচ্ছা, এগুলো তো ইম্পর্টেন্ট না। এবার দেখি এই জিনিসটা দরকার হবে, সিলেকশন। সিলেকশন, দেখো আমি এই যে এইখানে সিলেক্ট করেছি, মানে এই যে কোন একটা টেক্সটকে সিলেক্ট করছে এইভাবে, দেখো এই যে এর ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাচ্ছে, এমনিতেই টেক্সটের কালার কি কালো, কিন্তু যখন আমি সিলেক্ট করতেছি তখন এর ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাচ্ছে কি নীল, আর টেক্সটের কালার হয়ে যাচ্ছে সাদা। এইটাকে বলে হয়ে সিলেকশন। দেখো এই যে, বুঝতে পারছি, এইটাকে বলে সিলেকশন। তো এটাকে কপি করার আগ করলাম, তো এখানে দেখো আমার এখানে যে টেক্সট গুলো আছে, আমি এখানে সিলেক্ট করলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার কি নীল এবং টেক্সটের কালার সাদা, তাই হচ্ছে না? দেখো এমনিতে টেক্সট কি আছে, টেক্সট এমনিতে কি আছে, কালো কালারের, কিন্তু আমি যখন সিলেক্ট করতেছি তখন এই কালার হচ্ছে, এই যে, ঠিক আছে। এখন আমি এই সিলেকশনের কালারটা চেঞ্জ করে দিতে পারি, খেয়াল করো ভালো করে। এই সিলেকশনের কালার এটা হলো এই এটুকুই, মানে এই সুডো এলিমেন্টটা এরকমই, এটা মানে পুরো বডির ক্ষেত্রে আর কি কাজ করতেছে, বডিকে সিলেক্ট করতেছে, মানে পুরো ওয়েব পেজের যে নর্মাল যে বডির ভিতর যে সিলেকশন ছিল, আগে ছিল কি নীল, আর এবার কি হচ্ছে ইয়েলো আর লাল। বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছি আশিক দাদা। ওকে, তাহলে পরে এই যে, আর এমনিতে দেখো এই যে এখানে কি নীল, আর আমাদেরটাতে আমরা পরিবর্তন করে দিলাম এইরকম। এটা কোথায় কালার, এই যে নর্মালি কালার হয়েছে রেড, আমি এই রেড থেকে বলে দিলাম এইরকম, এইরকম কালার হও, আর ব্যাকগ্রাউন্ড কালার মনে করো যে একটু এইরকম, মানে আমি আমার মতো করে কালার দিলাম। এবার দেখো আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? এই যে, হ্যাঁ, আহ, আমি চাইলে বলতে পারি কালার এটা না হয় কি কালার সাদা হও, সেটা বলে দিতে পারি টেক্সটের কালার, এই যে, বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা, আর টেক্সটের কালার বললাম সাদা। আচ্ছা, তারপরে এটা কি আছে, এই কয়েকটাই আছে। হুম, কি কি আফটার বিফোর, এগুলো হলো সুডো এলিমেন্ট সিলেকশন মার্কার এগুলো। আবার অল সুডো ক্লাস যদি করতে চাও তাহলে অ্যাক্টিভ, চেকড, ডিসেবল, এমটি, এনেবল, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ, ফোকাস, হোভার, ইন রেঞ্জ, ইনভ্যালিড, হ্যাঁ, লাস্ট চাইল্ড, লিঙ্ক, নট সিলেক্টর, হ্যাঁ নট সিলেক্টর। তো এগুলো আমাদের আস্তে 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 আমরা বুঝে যাব খুব সহজেই এখন। রিড অনলি, আবার এইগুলোই আর কি, তাই না? এগুলো আস্তে আস্তে আমরা যতটুকু দেখাচ্ছে ততটুকু আমরা সুন্দরভাবে এইভাবে করে যাই, আস্তে আস্তে আমরা সব শিখে যাব। আচ্ছা, এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব অ্যাট্রিবিউট সিলেক্টর। সুডো এলিমেন্ট দেখলাম, এবার আমরা দেখবো হলো অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টর, আচ্ছা আমি এটার সেকেন্ড পার্টি করি।